আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটু হোম রেমেডি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এগুলো কি বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছো, এগুলো পেঁয়াজের খোসা। আর এই পেঁয়াজের খোসা দিয়ে অসাধারণ কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওতে পেঁয়াজের খোসার 4টি উপকারিতা আমি তোমাদের বলবো। নিশ্চয়ই কম বেশি সকলেই আমরা জানি পেঁয়াজের উপকারিতা কি। তো চলো এই পেঁয়াজের খোসা দিয়ে হোম রেমেডি ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি ফার্স্টে ওভেন জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে নিয়েছি। আর এখানে আমি যে পরিমাণটা রেখেছিলাম সেই পরিমাণের অর্ধেক পরিমাণ পেঁয়াজের খোসা আমি কড়াইয়ে দিব। আর এগুলো আমার একদিনের খোসা নয়, আমি বেশ কয়েকদিন ধরে এই খোসাগুলো জমিয়ে রেখেছিলাম। সো আজকে তোমরা এই ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা এই পেঁয়াজের খোসা একদমই ফেলবে না। এর অনেক উপকারিতা আছে, তো তোমরা জমিয়ে রাখবে। এখানে একদমই তোমরা পেঁয়াজের শাঁস সমেত খোসা রাখবে না, সেটা নষ্ট হয়ে যাবে। এখানে শুধু পেঁয়াজের উপরে যে পাতলা খোসা, সেই পাতলা খোসাই নিতে হবে। তো এখানে আমি নর্মাল হিটে এই খোসাগুলো ভেজে নেব। এই খোসাগুলো একদম পুরো কালো করে ভেজে নিতে হবে, যেমন ছাই হয়ে যায় তেমন ছাই করে ভেজে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কেমন খোসাগুলো ভেজে নিচ্ছি। আমার এই খোসাগুলো ভাজতে প্রায় 5 মিনিট সময় লেগেছে। আমার এখানে পেঁয়াজের খোসা ভাজা পুরো কমপ্লিট। এবার আমি এই ছাইগুলো একটি বাটিতে তুলে নেব। আর আমি কিছুক্ষণের জন্য আমি সেটা ঠান্ডা হতে রেখে দেব। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব এটা আমি কি বানাতে চলেছি। তারপর এখানে আমি যে অবশিষ্ট খোসাগুলো রেখেছিলাম সেই খোসাগুলো এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তারপর দিয়ে দিতে হবে পানি। এখানে পানির কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। তোমরা তোমাদের মন মতো পানি অ্যাড করবে, কিন্তু আবার খুব বেশি পরিমাণে পানি তোমরা দেবে না। এটা দিয়েও কিছু একটা বানিয়ে নেব, ধৈর্য ধরে দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কি বানাতে চলেছি। আমি এখানে গ্যাসের ফ্লেমটি হাই করে দিয়েছি। এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পেঁয়াজের খোসার যে রস, সেই রসটা তোমরা এখানে বার করে নেবে। আমার এটা পুরোপুরি কমপ্লিট। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো এখানে আমার সময় লেগেছে প্রায় 6 মিনিট। এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হতে। তো চলো, অন্যদিকে আমি যে ছায়ের বাটিটা রেখেছিলাম সেটা কি করবে বলো তো? হ্যাঁ, সেটা এভাবেই হাত দিয়ে তোমরা ভালোভাবে গুঁড়ো করে নেবে। তোমরা যতটা সম্ভব এখানে হাত দিয়ে গুঁড়ো করে নেবে। খুব মিহিনভাবে তোমরা এই পাউডারটা করে নেবে। তোমরা এখানে দেখতে পারছো এর যে কালার, সেই ব্ল্যাক কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি এই পাউডারগুলো একটি চালনের সাহায্যে চেলে নেব, যাতে এর যে মোটা মোটা দানা, সেই মোটা মোটা দানা যাতে না থাকে। এক কথায় পিওর যে পাউডার, সেটা আমি এখন বার করে নেব। এবার বলি এটা কি হতে চলেছে বলো তো? হ্যাঁ, এটা চুলের কালার হতে চলেছে। তো এখানে আমি এবার অ্যাড করব নারিকেল তেল। আমি ফার্স্টে 2 চামচ নারিকেল তেল দিয়েছিলাম, তো আমার সেটা খুব আঠালো হয়েছিল বলে আমি লাস্টে আরও 1 চামচ নারিকেল তেল অ্যাড করেছিলাম। তোমরা বাড়িতে মাথায় যে তেল ইউজ করো সেটাই তোমরা এখানে অ্যাড করবে। তো তারপর তোমরা এটা ভালোভাবে মিক্সিং করে নেবে। তোমরা এখানে বুঝতেই পারছো এর ঘনত্বটা কেমন হয়েছে। আমরা বাজার থেকে চুল কালার করার জন্য অনেক প্রোডাক্ট কিনি, বাট এটা একদম পুরো ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে তৈরি। তো তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে। এর ফলাফল তোমরা অবশ্যই বুঝতে পারবে। এর গুণাবলী বলে শেষ করা যাবে না। তোমরা মাথায় দিয়ে 2 ঘন্টা রেখে দেবে, তারপর তোমরা শ্যাম্পু করে নেবে। আর অপর সাইডে যে পানিটা আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি ছেঁকে নিয়েছি। তারপর আমি 2টি ভাগে ভাগ করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পারছো এর যে কালার সেটা কত সুন্দর এসেছে। তারপর তোমরা এখানে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারো। ভিটামিন ই ক্যাপসুল এখানে অপশনাল। আমরা কম বেশি সকলেই জানি ভিটামিন ই ক্যাপসুল চুলের পক্ষে খুবই ভালো। তো তারপর আমি পেঁয়াজের এই রস, সেটা আমি একটি শিশিতে ঢেলে নিয়েছি। এর যে গুণ সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। এই যে এটা তোমরা দেখছো, এটা টোনারের কাজ করবে। তোমরা এটা চুলে দিয়ে ভালোভাবে ম্যাসাজ করবে। তারপর তোমরা 1 থেকে 1.5 ঘন্টা রেখেই তোমরা শ্যাম্পু করে নেবে। তারপর তোমরা এটা নিজেরাই বুঝতে পারবে এর উপকারিতাটা কি। আর বাইরের প্রোডাক্টের সাথে প্রাকৃতিক জিনিসের তুলনা একদম করবে না। নেক্সট আমি যে পেঁয়াজের রসের বাটিটা রেখেছিলাম সেটার সাথে আমি এবার পানি অ্যাড করব। এই পেঁয়াজের রসটা আমি এখন ফিক্সার বোতলে নিয়ে এভাবে গাছের পাতায় স্প্রে করে দেব। এর গুণাবলী বলে শেষ করা যাবে না। তোমরা যে কোনো গাছে স্প্রে করতে পারো, এর ফলে গাছে পোকামাকড় লাগবে না। আর গাছের পাতার কালারগুলো খুবই সুন্দর আসবে। এখানে সিদ্ধ করার পরে অবশিষ্ট যে খোসাগুলো ছিল সেটা আমি এখন গাছের গোড়ায় দিয়ে দেব। এটা সারের কাজ করবে, এর ফলে গাছের গ্রোথ হবে। তোমরা যারা বাড়িতে চাষ করো তাদের পক্ষে খুবই উপকারী একটি ভিডিও। পেঁয়াজের খোসার 4টি উপকরণ আজ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এরপর থেকে পেঁয়াজের খোসা একদম ফেলবে না। সো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।